সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা ব্লগ শেয়ার করব, যে ব্লগটাতে আমরা মহারাষ্ট্র রিলেশনে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা কতটা কি এনজয় করেছি, ডিউটি করেছি, সেটা আজকে শেয়ার করব। দেখো সবাই কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো জার্নিটা শুরু হয়েছিল বাসে করে। আর বাসটা দেখতে পাচ্ছ তোমরা, ডিজে একটা বাস। সেখানে বুঝতেই পারছো কতটা মজার ব্যাপার। তো সবাই খুব এনজয় করছে, সবাই খুব খুশি ছিল। সেদিন যাওয়ার সময় বিহারি একটা গান লাগানো হয়েছিল সেখানে। তো তো এভাবে করে মোটামুটি 16 ঘন্টায় আমরা পৌঁছে গেছিলাম সেই আমাদের ডেস্টিনেশন কোলাপুরে। তো কোলাপুরে যাওয়ার পর এই দেখতে পাচ্ছ, এটা কোলাপুরের পাশে যেখানে আমরা ছিলাম, তার পাশেই একটা কিছু ভিডিও ক্লিপ। বসেছিলাম গাছের নিচে বসে বসে একটা ভিডিও দেখছিলাম, তখন সেই ক্লিপটা ক্লিক করেছি। আর তোমরা এই ডিউটির পরে আমরা যেখানে মোটামুটি সন্ধ্যার দিকে আমরা একটু ফ্রি থাকতাম, তখন আমরা নিজেদের মতন বেরিয়ে আসতে পারতাম বাইরে থেকে। তো সেই হিসাবেই আমরা যেতাম, সপ্তাহে 2-1 দিন বেরিয়ে পড়তাম। মোটামুটি 1 মাসের মতন আমরা ছিলাম ওখানে। তো ডিউটি চলাকালীন আমরা একবার, আমি আর আমার বড় ভাই যে ডিউটি করে, সিনিয়র দাদা বলতে পারো, তো তার সঙ্গে গিয়েছিলাম আগবনে। তো মাঠ ঘাট পেরিয়ে সেই সুদূর অনেক দূরে আগবন ছিল, যেখান থেকে আগ আনতে গিয়েছিল। গ্রামের বাসিন্দাদের বলে নিয়ে আমরা গিয়েছিলাম সেই আগ আনতে। যদিও রাস্তাটা অনেক সহজ ছিল না, দেখতেই পারবে। দাদা একবার রাস্তায় যাওয়ার সময় পড়েও যেতে চেয়েছিল, তো চোট সামলে নিয়েছিল তারপর। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে কি, দেখো ওয়েদারটা দেখে মানে স্যাটিসফ্যাকশান আসে একটা, কত সুন্দর। মানে মেঘগুলো আকাশের সঙ্গে মানে ছুঁই ছুঁই করছে, মাটির সঙ্গে, মতলব কি বলবো, মানে আকাশ আর মাটির সঙ্গে একটা সংযোগ স্থাপন করেছে দেখো। সেই জন্যই সেই ভিডিওটা করা, নাহলে আমি এই ক্লিপটা রেকর্ড করতাম না। মেঘটা এত সুন্দর লাগছিল দেখতে, ক্লিপটা ক্লিক না করে পারলাম না। আর এই যে আমি তখন মুছে রেখেছিলাম। তো কমেন্ট করে জানাও কোনটাতে বেশি পারফেক্ট লাগে, মুছ ছাড়া না মুছে। তো ওই দূরে দেখাচ্ছে যে আগবন দেখতে পেয়েছে, তো সেখানে যাব। তো চলো যাচ্ছি, ততক্ষণ একটা গান শোনে না তোমরা। হ্যাঁ, ও ঠিক আছে স্যার। তো ফাইনালি আমরা আখ পেয়ে গেছি, দাদার হাতেও কিছু আখ, আমার হাতেও কিছু আখ। তো এগুলো নিয়ে আমরা সোজা আবার সেই জল ঘাট ভেঙে আবার সেই ডিউটি বসে পৌঁছাবো। আর আমার হাতে যে আখগুলো দেখতে পাচ্ছ, সেগুলো দেখো ঠিক করে ধরতেও পারছি না, ছোটো বাচ্চার মতন কোনো রকমই ধরে নিয়ে চলছি। যাই হোক, এটা দেখে যদি হাসি পায় একটু কন্ট্রোল করে নিও। আর এখন আমরা যাব সেই ডিউটির পরে, এখন আমরা বেরিয়ে পড়বো সেই মহারাষ্ট্রের পাশে একটা কোলাপুর নামে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ডেকোরেট করা আছে এখানে। সেই জন্যই ভিডিওটা আমার রেকর্ড করা। দেখো
ট্রান্সপারেন্ট ছাতার মধ্যে টুনি বাল্ব লাগিয়ে একটা এটাই ছিল আজকে একটা মিনি ব্লগ। ভিডিওটা কেমন লাগলো একবার জানাও, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।